আসসালামু আলাইকুম। কুকিং ব্লেড রেসিপির পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। খুবই টেস্টি মজাদার। তো দেরি না করে চলুন দেখে নিই কী সেই রেসিপি। তো আমি প্রথমে 1 কাপ এখানে ময়দা দিয়ে এসেছি, স্বাদ মতো লবণ, 1 চামচ চিনি দিয়ে একটু মিশিয়ে নিব। তো আমি মেশানো কমপ্লিট হয়ে গেছে। আমি উপর দিয়ে 1 চামচ মতো তেল অ্যাড করে দেবো। তবে এই রেসিপিটা আমি তেল ছাড়াই বানাবো, তো একটু ডোটা বানাবো, তার জন্য ময়ানের জন্য আমি 1 চামচ মতো তেল দিয়ে দিয়েছি। আর এখন দিয়েছি অর্ধেক লেবুর রস, অর্থাৎ 2 চামচ মতো লেবুর রস দিয়েছি। দিয়ে আমি আবারও মিশিয়ে নিচ্ছি। আর এখন এখানে দিয়েছি লিকুইড দুধ। তবে আপনি চাইলে লিকুইড দুধ, লেবুর রস পরিবর্তে টক দইটাও অ্যাড করে দিতে পারেন। তো আমি লেবুর রস আর দুধ দিয়েছি। তো আমি ভালো করে একটু মেখে ডোটা বানিয়ে নেব। তো ডোটা দেখেন আমি একটু নরম করে বানিয়েছি, আর উপর থেকে একটু তেল দিয়ে দিয়েছি যাতে শক্ত না। তো 5 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিয়েছি। আর এখানে একটা বড় সাইজের আলু ম্যাশ করে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো জিরার গুঁড়া, আর 1/2 চামচ মতো শুকনো মরিচের গুঁড়া দিয়েছি, ধনিয়া পাতা কুচি দিয়েছি। দিয়ে ভালো করে আমি এটা মেখে নেব। তো এটা আলু ভর্তা করে মেখে নেব। মাখানো দেখুন প্রায় কমপ্লিট হয়ে গেছে। এটা খেতে কিন্তু খুবই টেস্টি। তো ফিরে আসছি 5 মিনিট পর। তো আমি আবার একটু ভালো করে মথে নেব। তো মথে নিয়ে আমি এখন একটা লেচি কেটে নেব। তো আমি এটা 3টা লেচি কেটে নেব। তো আমি 1 কাপ ময়দা দিয়ে আমার 3টা কুলচা হয়ে যাবে। তো আপনি চাইলে আপনি পরিমাণ মতো নেবেন। তো আমার 1 কাপে আমার যথেষ্ট, এই জন্য আমি 1 কাপ নিয়েছি। আর এখানে দেবো যে আলুটা আমি মেখে রেখেছিলাম সেটা দিয়ে। তো এখন আমি এটা বেলে নেব। তবে চেষ্টা করবেন যেন আলুটা বেরিয়ে না যায়। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু আলুটা বেরিয়ে নিই। তো লম্বা মতো করেছে পুরো উপর দিয়ে কালো জিরা আর সাদা তেল দিয়ে দিয়েছি। আর দেবো ধনিয়া পাতা কুচি করে কেটে আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। এটা খেতে খুবই টেস্টি। এখন আমার একটা বানানো কমপ্লিট হয়ে গেছে। আর চুলায় যাচ্ছে, চুলায় আমি এটা তেল ছাড়া ভাজি করে নেবো। তো এখানে পানি দিয়েছি, পানিটা ফুটে উঠলেই কিন্তু আমি দিয়ে দেবো। আর 2 মিনিটের জন্য জাল দেবো। তবে একেবারে লো আঁচে দেবো না, লো আঁচ থেকে একটু হিটে দিয়ে আমি এটা জাল দেবো। এখন উল্টে দিচ্ছি। তোমার এক পাশ একটু উল্টে দিয়ে আমি এখানে ঘি দেবো। চাইলে আপনি বাটার কিংবা হালকা একটু তেল দিয়ে ব্রাশ করে দিতে পারেন। তো আমি এখানে ঘি দিয়েছি। তো আমি এ পাশটাও কিন্তু ঘি দিয়ে দিব। তো 2 পাশেই কিন্তু আমি হালকা করে ঘি দিয়ে ব্রাশ করে দিচ্ছি। তো এই পাশটা কিন্তু হয়ে গেছে। ঠিক একইভাবে ভাজি করে 2 পাশে উল্টে পাল্টে এভাবে ভাজি করে নিব। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু আলুর কুলচা বানানো কমপ্লিট। এটা খেতে খুবই যে এটা ছোটো বড় সবাই পছন্দ করে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কেমন হয়েছে সেটা কমেন্টস করে জানাবেন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।